বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, বৈশ্বিক শক্তি ভারসাম্য এবং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, এই তিনটি বিষয় আজ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। একদিকে বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারত এই শক্তিগুলোর প্রতিযোগিতা বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে পারমাণবিক সংঘাতের আশঙ্কা এবং তার সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে বলছে তারা সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে এগোতে চায়। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। ইরান ইস্যুতে বাংলাদেশের প্রাথমিক প্রতিক্রিয়া, যেখানে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও সরাসরি যুক্তরাষ্ট্রের ভূমিকা এড়িয়ে যাওয়া হয়, সেটি অনেক বিশ্লেষকের কাছে ইঙ্গিতবহ মনে হয়েছে। আবার পরবর্তীতে ভারসাম্য আনার চেষ্টা দেখিয়েছে সরকার। ফলে এখনো নিশ্চিতভাবে বলা কঠিন যে বাংলাদেশ একদিকে ঝুঁকছে, বরং বলা যায় তারা এক ধরনের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চাইছে। এই ভারসাম্য রক্ষা করা সহজ নয়। অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল চীনের বিনিয়োগের উপর। নিরাপত্তা ও ভৌগোলিক বাস্তবতায় ভারতের সঙ্গে সম্পর্ক অপরিহার্য, আর রপ্তানি বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাও গুরুত্বপূর্ণ। ফলে এক পক্ষকে বেশি গুরুত্ব দিলে অন্য পক্ষের অসন্তোষ তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই বৈশ্বিক টানাপোড়েনের মধ্যেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নতুন করে সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, যদি মধ্যপ্রাচ্যে বা বড় শক্তিগুলোর মধ্যে পারমাণবিক হামলা হয়, তার প্রভাব কি বাংলাদেশে পৌঁছাবে?